দর্শক, খেলাযোগ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সজীব, হংকং চায়না থেকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে প্র্যাকটিসটা করছে তাদের টিম হোটেল থেকে বেশ খানিকটা দূরে। গতকাল বাংলাদেশ প্র্যাকটিস করেছিল যে মাঠে, সেটা নিয়েও কিন্তু বেশ অভিযোগ ছিল। আজকেও যে মাঠে বাংলাদেশ প্র্যাকটিস করতে এসেছে সেটাও কিন্তু খুব একটা যে ভালো মাঠ তা কিন্তু নয়। হামজা চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যারা যুক্ত হচ্ছেন নিশ্চয়ই জানাবেন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, কি অবস্থা, এবং বাংলাদেশকে নিয়ে আপনাদের প্রত্যাশা কি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল প্র্যাকটিস করছে, খুবই মনোযোগী। প্রত্যেকটা ফুটবলার নিজেদের একদম নিংড়ে দিতে চাচ্ছে। আসলে এখন বাংলাদেশের যদি বলি, হারানোর তো কিছু না, এখন বাংলাদেশকে পেতে হবে, বাংলাদেশকে ভয় ডরহীন ফুটবলটা খেলতে হবে। দেখতে পাচ্ছেন যে মাঠে বাংলাদেশ প্র্যাকটিসটা করছে সিং হি স্পোর্টস গ্রাউন্ড। এটা ঠিক আমি যদি বলি বাংলাদেশ যেখানে থাকছে ইন্টার কন্টিনেন্টাল, সেখান থেকে কিন্তু প্রায় 20 থেকে 40 মিনিটের একটা দূরত্ব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ দলকে বেশ চমৎকার একটা ওয়েদারে বাংলাদেশ প্র্যাকটিস করছে। আর একটা দিন বাংলাদেশ পাবে আগামীকাল প্রিভিউ ডে, এর পরপরই কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন কাইতাক স্পোর্টস যে স্টেডিয়ামটা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ খেলবে। এবং প্রায় 50,000 দর্শকের সামনে কিন্তু বাংলাদেশকে মোটামুটি অগ্নি পরীক্ষাটাই দিতে হবে। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ বেশ চমৎকার একটা ফুটবল খেলবে এবং দর্শকরাও কিন্তু খুবই এক্সাইটেড। আমরা দেখতে পাচ্ছি দর্শক, খেলাযোগ ফেসবুক লাইভে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশনটা। দেখতে পাচ্ছেন জামাল ভুঁইয়াকে দেখা যাচ্ছে, জায়ান আহমেদ, এর বাইরে রয়েছেন হামজা চৌধুরী। আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাযোগের সঙ্গেই থাকবেন।